বাংলার জমিনে যারাই প্রেসিডেন্ট হয়ে থাকুক না কেন, এমন কোন রাজা বাদশা নাই যে 10,000 সামনে পিছনে থেকে তাকে স্বাগতম জানাই। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে রাষ্ট্রীয় টাকাগুলো যখন জনগণের মধ্যে দেওয়া হয়, এলাকার যারা এমপি আছে, যারা নেতা আছে, এদেরকে দেওয়ার পরেও কিন্তু 10, 15, 20 হাজার লোক সামনে পিছনে দেখা যায় না। কথা ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। কি ছিল? নবীজির হাদিসকে বিশ্বাস করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাতের বিবরণ আমরা যদি বক্তারা বকতে থাকি, শ্রোতার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। কোরআন হাদিসকে সামনে রাখলে জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ শেষ করা সম্ভব নয়। যেই দুনিয়াতে আমরা বসবাস করি, যারা আমরা দুনিয়াতে বসবাস করলাম, যারা আমাদের ইতিপূর্বে চলে গিয়েছেন, দুনিয়াটার মানচিত্রকে দেখলে সূর্যের তুলনায় কত গুণ কম হবে? 13 লক্ষ গুণ। কিন্তু সূর্যটা পৃথিবী থেকে বড় কত গুণ? আবার 13 লক্ষ সূর্য, এরকম ভাবে 9 লক্ষ সূর্য যদি একত্রিত করা হয়, একটা তারকার সমান হবে। কার সমান? ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি এই কথাটা এই জন্য বলতেছি, 10 দুনিয়া সমান জান্নাত দিবে একজন নিম্ন স্তরের ইমানদার মুসলমানকে, ইমানদারদেরকে। এক হিন্দু সিলাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى عن عبيد الله قال حدثني خبيب بن عبد الرحمن عن حاس بن عاصم رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه، ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. رواه البخاري. وفي حديث آخر قال النبي صلى الله عليه وسلم: من ماشى إلى عالم خطوتين وجلس عنده ساعتين وسمع منه كلمتين وجبت له جنتان عمل بهما أو لم يعمل. وقال الشاعر العلام: ملائكة الله الكرام فآدم بنى بيت رب العرش 10 فخذهم. قصي قريش قبل هذين جرهم، فشيس ثم إبراهيم ثم عمالق. فعبد الله بن الزبير كذا آخره، وبنى حجاج وهذا متمم. وقال سبحانه وتعالى في آية أخرى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আয় আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে তোমার শাহী দরবারে হাজিয়ান ইকরাম তালেবে ইলম চুল পাকা দাড়ি পাকা বয়োজ্যেষ্ঠ বান্দারা কচি কাছারা যুবকেরা হাত বাড়ায় দিলেন আয় আল্লাহ জান্নাতের বাগান থেকে তোমার কাছে দুইখানা হাত ভিক্ষুকের ন্যায় বাড়িয়ে দিলাম আজকের মাহফিলকে মসজিদের উন্নয়ন এবং ইমানের নবায়নের জন্য ইমানের উন্নতির জন্য যে মাহফিলের ইন্তেজাম আয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটি সহ যত মুসল্লিয়ান ইকরাম আগমন করেছেন এবং যারা আগমন করবেন আয় আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় মাফ করিয়া দেন আয় আল্লাহ জান্নাতের আলা মাকাম আমাদেরকে দান করিয়েন রব্বে করিম দামায় প্রভু আপনার হাবিব বলেছেন মান মাশা ইলা আলিমিন খুতওয়াতাইন ওয়া জালাসা ইনদাহু সাআতাইন ওয়া সামিয়া মিনহু কালিমাতাইন ওয়াজাবাত লাহু জান্নাতান আয় আল্লাহ আপনার হাবিব যেই ভাষ্য জানিয়ে দিয়েছেন আয় আল্লাহ এলাকাবাসীকে বোঝার আমল করার তৌফিক দেন যারা দুই কদম অগ্রসর হয়ে ওলামা ইকরামের সন্নিকটে বসবে সামনে বসবে কিছু কথা শুনবে তাদের জন্য দুইটি জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমল করার সুযোগ সে পায় অথবা না পায় আমলের সুযোগ হোক অথবা না হোক যারা জান্নাতের বাগানে আসবে মাহফিলে আসবে কথা শুনবে কোরআন হাদিস শ্রবণ করবে জান্নাতের মালিক হতে পারবে আয় আল্লাহ তুমি এই গ্রামবাসীকে কবুল করিয়া নাও শুধু পানিয়াবাড়ি নয় যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে যতগুলো শ্রোতা বিন্দু এখানে আগমন করেছেন আগমন করবে আয় আল্লাহ যে হাদিসটা আমি ছাত্রদেরকে দরসের মধ্যে কিতাবের ভূমিকা হিসেবে পড়ায় থাকি আয় আল্লাহ আশরাফুল হেদায়ের মধ্যে হাদিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে জফরুল মুহাসসিলিন নামক কিতাবের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে হেদায়ার মুসান্নেফের জীবনীর মধ্যে এসেছে যিনি শৈশব কাল থেকে নিয়ে মুসান্নেফ হওয়া পর্যন্ত যে হাদিসটা তিনি মুখস্থ রেখেছিলেন আয় আল্লাহ অনেকে আমরা হাদিসের ফজিলত জানি না বুঝি না বিধায় মাহফিলকে গুরুত্ব দেই না আয় আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসবে কিছু সময় দিবে কোরআন হাদিস শ্রবণ করবে তাদের জন্য দুইটি জান্নাত ওয়াজিব হয়ে যাবে এমনও তো হতে পারে শ্রোতা শ্রবণ করেছে বাড়িতে ফেরার আগেই ইন্তেকাল করলো তবুও তো জান্নাতের সুসংবাদ তাদের জন্য আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নাও তোমার ঘরের মেহমান যারা হজ করে এসেছে তারাও তো আলোচনা করবেন মুসাফির আগমন করেছেন ঢাকা থেকে আয় আল্লাহ আল্লাহ তাদের হযরতজিদের আল্লাহ হায়াতকে দারাজ করে দাও মাহফিলের আলোচনাকে এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলার জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ, তোমার কাছে শেষ দরখাস্ত জানাইতেছি। আল্লাহ, মসজিদ বানাইলে স্বর্ণের নির্মিত প্রাসাদ পাওয়া যাবে। এই মসজিদের বাদ বাকি যতটুকু কাজ আছে, বারান্দা নির্মাণ করতে হবে, সুন্দর পরিবেশে নামাজ পড়ার যতটুকু দরকার, আয় আল্লাহ এলাকাবাসীর দিল মন নরম করিয়া দাও। বাদশাহ হারুন আর রশিদের মতো মাওলা মন মানসিকতা নিয়ে জান্নাত অর্জন করার আশায় প্রত্যেককে মসজিদের কাজে সম্পৃক্ত হয়ে দান সহযোগিতা এবং 5 কাজ মসজিদে চালু রাখার সকলকে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. لا إله إلا الله، جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساق بلا قدم. لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম জেনে মসজিদের নাম জেনে কি দিয়েছেন? পুরাতন হাজীবাড়ি জামি মসজিদ। অধ্যকার জলসার সারে তাজ আমার সম্মানিত মাথার মুকুট মুরব্বী আলহাজ আবু তাহের মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম ও ঢাকা থেকে আগত কলিজার টুকরা গড়া আমার স্নেহভাজন ছাত্র মুফতি এরশাদ হোসেন সাহেব ও আমার মুরব্বী আব্দুল হাকিম আলমপুরি সাহেব দামাত বারাকাতুহুম সহ আমার সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার দোয়ার খুনি মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। সকলে আমরা সর্বপ্রথম দিল থেকে শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক শাফিল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন, যার সুপারিশ ছাড়া আমরা কেউই জান্নাতে যাইতে পারবো না, যার সুপারিশের বদৌলতে আমরা জান্নাতি হতে পারবো। সকলে মুহাব্বতান সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেহেতু মসজিদ কেন্দ্রিক আলোচনা, এখানে মসজিদের কিছু তাৎপর্য রহস্য আমাদের জানা থাকলে মনের মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে। মসজিদ হওয়ার শুরু লগ্নে হয়তো কিছু মন মালিন্যতা থাকে, কিন্তু খোদাই ফায়সালা, আল্লাহর ফায়সালার কারণে যেখানে আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে আর খানায় কাবার অবশিষ্ট পাথরগুলোর যে জায়গায় একটা অংশ পড়ে আছে সেখানেই মসজিদ হবেই হবে। তো এই মসজিদের কাজ করা কত যে ফজিলতপূর্ণ, তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ হলো মসজিদ আবাদ করা, নাকি বলেন? এই জন্য আমরা দিল থেকে দোয়া করি সকল মসজিদ যেন সঠিকভাবে আবাদ হয়। আর যারা আমরা নির্মাণ করতেছি, জায়গা দিতেছি, শ্রম দিতেছি, আল্লাহ সকলকে যেন রসুলের ভাষ্য অনুযায়ী যে সুসংবাদ, এই সুসংবাদের ভাগে হওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। যেই মসজিদ আমরা এখানে দেখতেছি এটা হলো খানায় কাবার একটা অংশ, কি অংশ না? অংশ। ওই ঘরের যে আজমত মোহাব্বত, ওই মোহাব্বত এখানে এই ঘরকেও করতে হবে।
সওয়াবের কম বেশি হোক, কিন্তু ঘর তো আল্লাহ। ঘর কার? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠানোর 2000 বছর আগে অথই পানির মধ্যে 5 প্রকারের দামি পাথর দিয়ে, তাফসীরে কুরতুবীতে লিখছেন, 5 প্রকারের দামি পাথর দিয়া খানায়ে কাবার প্ল্যান করছেন, বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, নবীজি দুনিয়াতে আসছেনই সিজদারত অবস্থায়। কোন অবস্থায়? কারণ জবানের কথার চেয়ে কেউ যদি আমল করে দেখায়, এটার প্রভাব বেশি পড়ে মানুষের মধ্যে। পড়ে কি পড়ে না? লাইসাল খবরু কাল মুআয়ানা, দেখা জিনিস আর শোনা জিনিস এক হয় না। মুখের কথা আর বাস্তব জিনিস কি হয় না? এক হয় না। নবীজি দুনিয়াতে আসছেনই সিজদারত অবস্থায়, আর দুনিয়াতে পাঠাইছেন আদমকে। আগে কি করছেন? আদম আলাইহিস সালামের পাঠানোর আগে আল্লাহ তাআলা ইবাদত খানার ভিত্তি স্থাপন করছেন। এই ঘরকে 10 বার নির্মাণ করা হয়েছে। তাফসিরে আনওয়ারুল কুরআন এখন জগৎ বিখ্যাত যারা আলেম আছেন তাদের মধ্যে থেকে অন্যতম, তিনি কয়েকটা তাফসিরকে সামনে রেখে কবিতা আকারে 10 জনের নাম এখানে লিখছেন। তার মধ্যে দেখেন আমাদের নবী আছে কি নাই? মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু বানা বাইতা রাব্বিল আরশি আশারান ফাখুযুহুম। কুরাইশরা, যে কুরাইশের মধ্যে আমাদের নবীকে বরকতান তার হাত দিতে পাথরটা লাগাইছে কি লাগাই নাই? এই জন্য বলতেছি, এখানে সবচেয়ে দামি মানুষের হাত আল্লাহ লাগাইছেন। ফেরেশতাদের কোনো গুনাহ আছে না? মাসুম। কেউ যদি মনে করে যে ফেরেশতারা গুনাহগার, তার ঈমান থাকবে না। নবীরা মাসুম, তাদের কি নাই? গুনাহ নাই, আল্লাহ হেফাজত করছে। আর ফেরেশতাদের গুনার কোনো যোগ্যতাই নাই, গুনার যোগ্যতা তাদের মধ্যে আল্লাহ রাখেন নাই। নূরের তৈরি, ওয়াহিয়া মিন নূরিন, নূরের তৈরি, যা সূক্ষ্ম দেহ যেরকম যে কোনো আকৃতি ধারণ করতে পারে, কিন্তু খায়ও না, পানও করে না, সর্বদা আল্লাহর হুকুমে নিয়োজিত থাকে। তো এই জন্য আমরা সবচেয়ে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত হব তো ইনশাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যারা মসজিদ বানাইবে আল্লাহ তাদেরকে স্বর্ণের প্রাসাদ, নির্মিত প্রাসাদের মালিক বানায় দিবেন, বলি সুবহানাল্লাহ। وقال الشاعر العلام ملائكة الله الكرام فآدموا بنى بيت رب العرش عشرا فخذهم قصي قريش قبل هذين جرهم فشيس ثم إبراهيم ثم عمالق فعبد الله بن الزبير كذا آخر وبنى حجاج وهذا متمم। رب كريم দামায় প্রভু বাবা আদমকে জমিনে পাঠানোর 2000 বছর আগে অথই পানির মধ্যে 5 প্রকারের দামি পাথর দিয়ে খানায়ে কাবার ভিত্তি স্থাপন করেছিলেন, বলি মারহাবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভাষ্যে উম্মতকে জানিয়ে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি হাদিসিন আখার আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুইটা হাদিসকে সামনে রেখে বাদশাহ হারুন আর রশিদ হাদিসের অর্থ বুঝেছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, যার সামনে পিছনে 10,000 সৈন্য থাকতো। কত হাজার? বাংলার জমিনে যারাই প্রেসিডেন্ট হয়ে থাকুক না কেন, এমন কোন রাজা বাদশাহ নাই যে 10,000 সামনে পিছনে থেকে তাকে স্বাগতম জানায়। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে রাষ্ট্রীয় টাকাগুলো যখন জনগণের মধ্যে দেওয়া হয়, এলাকার যারা এমপি আছে, যারা নেতা আছে, এদেরকে দেওয়ার পরেও কিন্তু 10, 15, 20 হাজার লোক সামনে পিছনে দেখা যায় না। কথা ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ এমন একজন বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। কি ছিল? নবীজির হাদিসকে বিশ্বাস করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানাইবে, আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাতের বিবরণ আমরা যদি বক্তারা বকতে থাকি, শ্রোতার ধৈর্যের ভাত ভেঙে যাবে। কোরআন হাদিসকে সামনে রাখলে জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ শেষ করা সম্ভব নয়। যেই দুনিয়াতে আমরা বসবাস করি, যারা আমরা দুনিয়াতে বসবাস করলাম, যারা আমাদের ইতিপূর্বে চলে গিয়েছেন, দুনিয়াটার মানচিত্রকে দেখলে সূর্যের তুলনায় কত গুণ কম হবে? 13 লক্ষ গুণ। কিন্তু সূর্যটা পৃথিবী থেকে বড় কত গুণ? আবার 13 লক্ষ সূর্য, এরকম ভাবে 9 লক্ষ সূর্য যদি একত্রিত করা হয়, একটা তারকার সমান হবে। কার সমান? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি এই কথাটা এই জন্য বলতেছি, 10 দুনিয়া সমান জান্নাত দিবে একজন নিম্ন স্তরের ইমানদার মুসলমানকে, ইমানদারদেরকে। এক হিন্দুর কাছে আমি ওষুধের জন্য গিয়েছিলাম, বলতেছে হুজুররা মারহাবা বলতেছে, এই বলতেছে সেই বলতেছে, 10 দুনিয়া সমান জান্নাত দিবে। এত জায়গা পাইবে কোথায়? এত বিশাল জায়গা কোথায় পাবে? তার জবাব কোরআনে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। অসংখ্য অগণিত গ্যালাক্সি তারকারাজির দ্বারা আল্লাহ প্রথম আসমানকে সাজাইছেন, তারকা দিয়ে সাজাইছেন। তারকাগুলো 9 লক্ষ সূর্যকে একত্রিত করলে একটা তারকার সমান। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ আয়তনে বড় হয়, এক একটা তারকার আয়তন আরো কত গুণ বেড়ে গিয়েছে। এই তারকাগুলো, সূর্যগুলো, অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলো সন্তরণ করতেছে, ভাসমান আছে। সৌরজগতে আল্লাহ কুদরতিভাবে এরিয়া নির্ধারণ করে দিয়েছেন, রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজ নিজ পথে চলতেছে। বলি মারহাবা। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি হরচে খাহিয়া কুনি, মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। রব্বে করিম দামায় প্রভু প্রথম আসমানকে বানাইছেন ইসমুল আউয়ালি রাকিউন মিন জমরদাতিন খাজরা। প্রথম যে আসমানটা আমরা দেখছি জমরদাত পাথর দিয়ে বানাইলেন। জমিন থেকে আসমানের দূরত্ব যতটুক, এক একটা আসমানের পুরুত্ব ততটুক। দ্বিতীয় আসমানকে আল্লাহ বানাইছেন এরকম ভাবে রূপার দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানকে বানাইছেন লাল রঙের ইয়াকুত পাথরের দ্বারা। চতুর্থ আসমান চাঁদি রূপার দ্বারা। পঞ্চম আসমান বানাইছেন স্বর্ণের দ্বারা। ষষ্ঠ আসমান হলুদ রঙ